রোদের মধ্যে তেল দেশে ডিম বাঁচতে পারে। তো ওটা 100 বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটল। গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের শুধু মাদারীপুরে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে, যেটাতে আমাদের তাপপ্রবাহে তেমন কোনো প্রভাব নেই। আর আমরা আগে বলছি, বারবার বলে আসছি যে সিলেট বিভাগ কিংবা চট্টগ্রাম বিভাগ, এই দুটো বিভাগে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে, যেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য ঘটাবে না। আর তাপপ্রবাহ আমাদের যেটা গত 3 দিন যে পূর্বাভাস ছিল, আজকে সকাল 9:30 সেটা আবার আপডেট করা হয়েছে। সেটা আরও 3 দিন সেটা বর্ধিত করা হয়েছে। এবং আমরা আগেও বলছিলাম যে এপ্রিল মাস জুড়েই আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে। কিছু এলাকা হয়তো বা তাপপ্রবাহে ঢুকতে পারে, আবার তাপপ্রবাহের আওতার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে। এদিক সেদিক হতে পারে, প্লাস মাইনাস, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আর যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, তবে অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। তা আমাদের যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই সারা দেশে তেমন একটা, শুধু সিলেট এবং চট্টগ্রাম ব্যতীত, তা আমাদের তাপপ্রবাহ যেটা চলছে 43-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে, বিশেষ করে রংপুর কিংবা রাজশাহী কিংবা আমাদের খুলনা ডিভিশনের দিকে। আর তাপপ্রবাহ কমার একটা বড় উপায় হলো যে আমাদের বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, আমি আগেও বলছি এখন আবার বলি, ওইখানে যদি বড় মানের একটা যদি বৃষ্টি না হয়, কালবৈশাখী ঝড় আকারে, সিঙ্গেল সেল থেকে অনেক সময় বৃষ্টি হয়, এটা সামান্য প্রভাব পড়ে, আমরা মাল্টি সেল বা স্কোয়াল লাইন বলি অনেক সময়। এই স্কোয়াল লাইন থেকে যদি বৃষ্টি না হয় এবং সেই স্কোয়াল লাইনটা যদি বাংলাদেশ পাস করে আমাদের দক্ষিণ পূর্ব দিকে চলে যায়, তখন ওই বাংলাদেশের পশ্চিমের সাইডগুলো প্লাস বাংলাদেশ দুই সাইডে একটা প্রভাব পড়বে। তখন তাপমাত্রা কয়েকদিনের জন্য কমে আসতে পারে। আবার বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে, তবে সামান্য স্বস্তি হতে হবে, 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়াল লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনও যদি আমি বলি, সেরকম সম্ভাবনাটা খুবই কম বাংলাদেশের পশ্চিমে বা তার আশেপাশে কোথাও বৃষ্টি হয়। আর বাংলাদেশের লোকালি আমি আগে বলছি যে স্থানীয়ভাবে যদি কিছু বৃষ্টি হয়, সেটা সামান্য প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী কেমন একটা প্রভাবের সম্ভাবনা নেই। তবে একটা জিনিস আমরা বারবার উল্লেখ করি যে কালবৈশাখীটা সেটা নাও কাস্টিংয়ে পড়ে 1 থেকে 6 ঘন্টার জন্য, এটা নাও কাস্টিং বলা হয়। এটা যখন তৈরি হয় বা ডেভেলপ করে তখন সেটা আমরা ধরতে পারি। এটা যদি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে হয় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা পূর্বাভাস দিতে পারবো। যদি বাউন্ডারির বাইরে হয় আমরা 6 ঘন্টা কমপক্ষে আমরা পূর্বাভাস দিতে পারবো। এই জন্য কালবৈশাখী সিস্টেম যখন তখন বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের নিউমারিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল বা গাণিতিক মডেল অনুসারে তেমন বড় কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে তেমন একটা নেই, যার কারণে আমাদের তাপপ্রবাহ যেটা বিদ্যমান রয়েছে সারা দেশে সেটা চলমান থাকতে পারে। জলবায়ুগত পরিবর্তন, এই পরিবর্তনে বলা আছে যে ওয়েদারের কোনো প্যারামিটার যেগুলো আমরা পরিমাপ করি, বৃষ্টিপাত পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপ করি, এই দুইটি হলো সবচেয়ে বড় নিয়ামক। এই দুইটা পরিবর্তন মানে অনেক কিছুর পরিবর্তন। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, হ্যাঁ গ্লোবাল কিছুটা ওয়ার্মিং হচ্ছে, তাপমাত্রা কিছুটা বেড়ে যাচ্ছে, সেই অনুসারে আমরা বলতে পারি ক্লাইমেট চেঞ্জ সংজ্ঞা অনুসারে। আবার যদি পক্ষান্তরে আমরা অন্য জিনিস চিন্তা করি, যে 1972 সালের 18ই মে আমাদের রাজশাহী তাপমাত্রা কেন 45.1 আসলো, যেটা এখন পর্যন্ত রেকর্ড। তো ওই সময় কি ক্লাইমেট চেঞ্জ ছিল? এখন কেন ক্লাইমেট চেঞ্জ? ওই সময় ছিল না, এখন কেন ক্লাইমেট চেঞ্জ? সেই প্রশ্নটা আমাদেরও। আবার একটা জিনিস আমরা যদি সামগ্রিকভাবে বৈশ্বিক অবস্থাগুলো চিন্তা করি, দুবাইয়ে যে বৃষ্টিটা হলো 75 বা 70 বছরের মধ্যে আবার দ্বিতীয়বার, ইউরোপে যে খরা গেল, তো হিট ওয়েভটা গেল, 45 বা তার বেশি টেম্পারেচার ছিল, 45 বা তার বেশি। যেখানে আমি দেখলাম, এমন একটা ভিডিও দেখলাম যে রোদের মধ্যে তেল দেশে ডিম বাঁচতে পারে। তো ওটা 100 বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটলো। তখন কি ক্লাইমেট চেঞ্জ ছিল না? তখন কি গাছপালা ছিল না? মানুষ কম ছিল না? ইনফ্রাস্ট্রাকচার কম ছিল না? গাড়ি কম ছিল না? এটা যে কোনো জিনিস একটা সাইকেল আকারে চলে।